আচ্ছা, একটা দারুণ জিনিস কল্পনা করা যাক। কি হবে যদি কাল সকালে আমরা ঘুম থেকে উঠে দেখি গোটা বিশ্ব ডলারকে বাদ দিয়ে ভারতীয় রুপি ব্যবহার করা শুরু করেছে? মানে শুধু টাকা পয়সার বদল না, কিন্তু এটা আসলে বিশ্বজুড়ে ক্ষমতার যে খেলা, সেটাকেই পুরো উল্টে দেওয়ার মতো একটা ব্যাপার। চলুন তো এই প্রায় অসম্ভব ব্যাপারটা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। জাস্ট একবার ভাবুন তো, আন্তর্জাতিক তেলের বাজার থেকে শুরু করে আমাদের হাতে থাকা স্মার্টফোনটা পর্যন্ত সবকিছুর দাম ঠিক হচ্ছে রুপিতে। রাতারাতি যদি এমন একটা বদল আসে তাহলে কি হতে পারে? আসুন দেখি এর প্রথম ধাক্কাটা ঠিক কেমন হবে। তো প্রথম ধাক্কাটা কিন্তু অর্থনৈতিক হবে না, হবে যান্ত্রিক। মানে ভাবুন তো, বিশ্ব অর্থনীতির যে বিশাল পাইপলাইন আছে, যেটা দিয়ে প্রতিদিন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার লেনদেন হয়, সেটা যেন এক মুহূর্তের মধ্যে ফেটে যাবে। সহজ করে বললে, ভারতের অর্থনীতির দরজা যেন একজন দারোয়ান বসে আছে। তার কাজ হলো এটা দেখা যাতে হুট করে অনেক বেশি টাকা দেশের বাইরে চলে না যায় বা ভেতরে ঢুকে না পড়ে। মানে অর্থনীতিকে স্থিতিশীল রাখা। কিন্তু রুপি যদি বিশ্বমুদ্রা হয়ে যায়, তাহলে তো এই দরজাটা পুরোপুরি খুলে দিতে হবে, তাই না? আর সমস্যাটা শুরু হবে ঠিক এইখানে। মানে গোটা বিশ্বকে রুপি সাপ্লাই দিতে হলে ভারতের সেন্ট্রাল ব্যাংকে তার এতদিনের সব নিয়মকানুন এক রাতের মধ্যে বাতিল করে দিতে হবে। এটা এত বড় একটা পলিসি চেঞ্জ, যা প্রায় অসম্ভব, আর ঠিক প্রথম মিনিটেই বিশ্বজুড়ে একটা চরম বিশৃঙ্খলা তৈরি করে ফেলবে। আর এর ফল কি দাঁড়াবে? বিশ্ব বাণিজ্য ১০০% বন্ধ হয়ে যাবে। একবার ভাবুন, সারা পৃথিবীর সব জাহাজ বন্দরে আটকে পড়বে। কেন? কারণ টাকা লেনদেনের কোনো আইনি ব্যবস্থাই তো আর থাকবে না। কেউ কিছু কিনতে বা বেচতে পারবে না। বিশৃঙ্খলার প্রথম মাসটা কেমন দেখতে হবে? প্রথম দিনেই তো বিশ্ব বাণিজ্য একদম স্তব্ধ। এক সপ্তাহের মধ্যে দেখবেন আপনার পাড়ার দোকানের তাকগুলো খালি হতে শুরু করেছে। আর এক মাসের মধ্যে রুপির চাহিদা এতটাই বেড়ে যাবে যে এর দাম হয়তো 10 গুণ বেড়ে যাবে। সারা বিশ্বে একটা ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়ে পড়বে। তাহলে তো ভারত রাতারাতি বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি হয়ে গেল, তাই তো? না, ব্যাপারটা ঠিক অতটাও সোজা নয়। এইখানে শুরু হয় উইনার্স কার্স বা বিজয়ীর অভিশাপের খেলা। রুপির দাম আকাশ ছোঁয়া হয়ে গেলে ভারতের যে বিশাল রপ্তানি খাত, যেমন আইটি বা ফার্মাসিউটিক্যালস, সেগুলো পুরোপুরি শেষ হয়ে যাবে, কারণ তাদের জিনিস বিশ্ববাজারে অসম্ভব দামি হয়ে পড়বে। অন্যদিকে তেল, সোনা বা ইলেকট্রনিক্সের মতো আমদানি করা জিনিসগুলো অবিশ্বাস্যভাবে সস্তা হয়ে যাবে। আর এটাই হলো আসল সমস্যা। বিশ্বকে মুদ্রা সাপ্লাই দিতে হলে একটা দেশকে আমদানির জন্য যত টাকা খরচ করতে হয়, রপ্তানি করে তার চেয়ে কম আয় করতে হয়। সোজা কথায় তাকে ট্রেড ডেফিসিট বা বাণিজ্য ঘাটতি মেনে নিতেই হবে। এই জটিল পরিস্থিতিটাকেই বলা হয় ট্রিফেন ডিলেমা। আরও সহজ করে বললে, বিশ্বের ব্যাংক হতে গেলে ভারতকে তার মেক ইন ইন্ডিয়া পলিসিটাকে বাদ দিতে হবে। তাকে উৎপাদনকারী দেশ থেকে একটা ভোগকারী দেশে পরিণত হতে হবে। মানে বেচার চেয়ে অনেক বেশি কিনতে হবে। একবার ভাবুন, বিশ্বের সব সেন্ট্রাল ব্যাংক রুপির জন্য মরিয়া হয়ে ভারতের সরকারি বন্ড আর অ্যাসেটে টাকা ঢালছে। ফল কি হবে? মুম্বাই বা দিল্লির মতো শহরে বাড়ির দাম এমন বাড়বে যে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। আর ভারতের সেন্ট্রাল ব্যাংক নিজের অর্থনীতির ওপর নিয়ন্ত্রণই হারিয়ে ফেলবে। আচ্ছা, এবার খেলার অন্য দিকে তাকানো যাক। এই পরিবর্তনে মার্কিন যুক্তরাষ্ট্র তার সেই এক্সরবিটেন্ট প্রিভিলেজ বা অতিরিক্ত সুবিধা হারাবে, যেটা সে প্রায় ৮০ বছর ধরে পেয়ে আসছে। সারা বিশ্বের বিভিন্ন দেশ আমেরিকার প্রায় $৮ ট্রিলিয়ন ঋণ কিনে রেখেছে। এখন যদি ডলারের আর কোনো দরকারই না থাকে, তাহলে কি হবে? সবাই মিলে একসাথে এই ঋণপত্র বিক্রি করতে শুরু করবে। এই ব্যাপক বিক্রির ফলে আমেরিকায় ঋণের ওপর সুদের হার আকাশে উঠে যাবে। এর অসর পড়বে বাড়ি বা গাড়ির লোন থেকে শুরু করে ক্রেডিট কার্ড পর্যন্ত সবকিছুর উপর। আমেরিকার অর্থনীতিতে একটা বিরাট ধাক্কা লাগবে। আমেরিকার বাইরে বিভিন্ন দেশে যে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার জমে আছে, সেগুলো বন্যার জলের মতো দেশে ফিরতে শুরু করবে। এর মানে হল, বাজারে জিনিসের তুলনায় ডলারের পরিমাণ অনেক বেশি হয়ে যাবে। আর এর ফল ভয়ঙ্কর মুদ্রাস্ফীতি বা হাইপার ইনফ্লেশন। কিন্তু ধরুন ১ দশক ধরে এই কষ্ট চলার পর একটা টুইস্ট আসবে। সস্তা ডলারের কারণে আমেরিকার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি আবার প্রতিযোগিতায় ফিরে আসতে পারে, আর দেশটা একটা রপ্তানিমুখী শক্তি হিসেবে নতুন করে জেগে উঠতে পারে।
এই সংকটটা কিন্তু শুধু ভারত আর আমেরিকার মধ্যে আটকে থাকবে না, এর ধাক্কা সারা পৃথিবীর উন্নয়নশীল দেশগুলোতে ছড়িয়ে পড়বে। আফ্রিকা আর ল্যাটিন আমেরিকার দেশগুলো এখন থেকে আয় করবে রুপিতে, কিন্তু তাদের ট্রিলিয়ন ডলারের ঋণ তো শোধ করতে হবে ডলারে। এটা একটা মারাত্মক ফাঁদ, যার ফলে সারা বিশ্বের বহু দেশ একযোগে দেউলিয়া হয়ে যাবে। এর ফলে ভূ রাজনৈতিক ক্ষমতার পুরো ম্যাপটাই বদলে যাবে। ভাবুন তো, অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করার ক্ষমতা ওয়াশিংটনের হাত থেকে চলে আসবে নয়াদিল্লির হাতে। চীন কি এটা চুপচাপ দেখবে? একদমই না। তারা নিজেদের মুদ্রা ব্লক তৈরি করার চেষ্টা করবে। অর্থনৈতিক বিশৃঙ্খলার এই যাত্রার পর চলুন এবার একটু বাস্তবে ফেরা যাক। সত্যি বলতে, রাতারাতি এই ধরনের পরিবর্তন কাঠামোগতভাবে অসম্ভব। আসলে বিশ্বের রিজার্ভ কারেন্সি হওয়াটা কোনো সহজ কাজ নয়। ভারতকে এই চারটে বিশাল বাধা পেরোতে হবে, যার জন্য কয়েক দশকও লেগে যেতে পারে। এই শর্তগুলো পূরণ না করে রাতারাতি কোনো বদল আনার চেষ্টা করা মানে হল বিশ্বকে একটা দীর্ঘস্থায়ী অর্থনৈতিক মন্দার দিকে ঠেলে দেওয়া। তাহলে আজকের এই আলোচনাটা শেষ করা যাক একটা নতুন প্রশ্ন দিয়ে। যেহেতু রুপি রাতারাতি ডলারের জায়গা নিতে পারবে না, ভবিষ্যতে কোন মুদ্রা এই স্থানটা দখল করার ক্ষমতা রাখে? এটা একটা বিরাট প্রশ্ন, জানিয়ে ভাবার অনেক অবকাশ রয়েছে।